আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাজেট যদি হয় আপনার 20,000 টাকা, এই বাজেটে সবচেয়ে সেরা স্মার্টফোন চাচ্ছেন, যেটার ক্যামেরা ভালো হতে হবে এবং গেমিং এর জন্য সেরা। আবার ফোনটিতে যদি হয় স্যামসাং, তাহলে তো দুর্দান্ত হবে। এটিই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি F23। স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটি বেশ সুন্দর একটি ডিজাইন। তো ফোনটিতে বেশ ভালো হবে এবং হতাশও হতে হবে। হতাশটি হওয়ার কারণটি হলো বক্সটি স্লিম, ভিতরে চার্জার নেই। তো এই জিনিসটা কিন্তু একটু মানে স্যামসাং এখানে একটু কমতি রেখেছে। তো আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালো কিছু পেতে গেলেই কিন্তু একটু কোনো কিছু ছাড় দিতে হয়, এটা আমরা সবাই জানি। তো ফোনটির বক্সে শুধু ডাটা কেবল বাদে আর কোনো কিছুই ফ্রি নেই। তো আলহামদুলিল্লাহ, সেটটি খুব সুন্দর একটি ডিজাইনটি তারা নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, কালার রেজুলেশনটিও বেশ ভালো আপনারা কিন্তু এখানটিতে পাচ্ছেন। তো কম দামে বেশি কিছু পেতে গেলে কিন্তু কিছু ছাড়তে হয়। এখানে এর বডি সম্পর্কে বলা যায়, এটি বডিটি আসলে ফ্রেমটি প্লাস্টিকেই তৈরি। এর সাইডে যেটি হোম বাটন রয়েছে, এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে, যে ফোনটি আমি লক অবস্থায় করে দিচ্ছি, ফিঙ্গারপ্রিন্টটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। যে আমি ফোনটিতে আবারও দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো ফোনটি যারা গেমিং করতে চান, ভালো পারফরমেন্স দরকার, এই ফোনটি মূলত তাদের জন্য। ফোনটি 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম ভেরিয়েন্ট, যেটাতে আপনার প্রসেসর হিসাবে থাকতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2। ওয়েল, এর ওয়ান ইউআই 4.1, বেস্ট অফ অ্যান্ড্রয়েড 13। তো এখানটিতে এই ফোনটিতে আপনার ইন্ডিয়ান একটি ভেরিয়েন্ট ফোনটি। এর ডে টু ডে টাচ রেসপন্স বেশ ভালো। এখানটিতে কিন্তু বেশ ভালো কিন্তু আপনারা পাচ্ছেন। এর একসাথে 5 থেকে 7টি অ্যাপ্লিকেশন ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ফোনটি গেমিং এর বেলায় বেশ ভালো পারফরমেন্স পাচ্ছেন। ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার বেশ ভালোভাবে খেলতে পারবেন এবং ফোনটি গেম খেলার সময় কিন্তু গরম তুলনামূলক অনেক কম হয়। ফোনটিতে কিন্তু ফ্রি ফায়ার খেলার জন্য কিন্তু উড়া ধুরা চলবে, বেশ ভালো কিন্তু পাবেন। ফোনটিতে এর মেইন শুটার ট্রিপল ক্যামেরা, যেটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মেইন শুটার, সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। ক্যামেরাটিও বেশ ভালো আমরা পেয়েছি। যে দেখুন, স্যামসাং এর ক্যামেরা এবং কালার রেজুলেশন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কালার রেজুলেশনটি বেশ ভালো। তো এর যার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি ছিল 8 মেগাপিক্সেল ক্যামেরা, আসলে এটি ক্যামেরাটি আসলে 8 মেগাপিক্সেল না হয় যদি 13 মেগাপিক্সেল হতো তাহলে আরো বেশি ভালো হতো। এর ডে লাইটে রেজুলেশনটি বেশ ভালো আপনারা পাচ্ছেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, রেজুলেশনটি আসলে খুবই সুন্দর আমরা পেয়েছি। এই নাইটের ছবিগুলো কিন্তু বেশ ভালো কিন্তু পাচ্ছেন। এই যে আসলে কালার রেজুলেশনটি খুবই সুন্দর, খুবই সুন্দর আসলে আমরা পেয়েছি। এক ন্যাচারাল টাইপের কালার দিতে পারে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করছে স্যামসাং এর আনঅফিসিয়াল মডেলটি। তো আলহামদুলিল্লাহ, এইখানটিতে তো এর ডিসপ্লেটি আসলে একটু বেমানান। এটি হচ্ছে ওয়াটার ড্রপ নস, এটি প্রান্সল কাটার যুক্ত ডিসপ্লে হলে বেশি ভালো হতো। অনেকেরই এটি কিন্তু পছন্দ হবে না। তো এর স্ক্রিনের সাইজটি থাকতেছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এখানটিতে 120 হার্টসের হাই রিফ্রেশ রেট রয়েছে। তবে এর পিপিআই 400, পিপিআইটি আরেকটু বেশি ভালো দিলে একটু বেশি ভালো হতো। তো এখানটিতে যেটি দিয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে। তো এখানটিতে এর ভালো গুণটি রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। কোনটি টুকুস টাকুসকে প্রোটেক্টরে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টি কিন্তু অনেক কম থাকতেছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে। এর 5000 mAh ব্যাটারিটি থাকার কারণে ব্যাটারিটিতে আপনারা সর্বোচ্চ একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপটি পাবেন। তবে বক্সে চার্জার নেই, 25 ওয়াটের এখানটিতে চার্জার সাপোর্ট করবে, আপনাদেরকে আলাদা করে কিনে নিতে হবে। নিচের এই অংশটিতে সিঙ্গেল স্পিকার রয়েছে, এখানে ইউএসবি টাইপ সি এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এবং এখানটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও দিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।